সাল্লামের সুন্নতের ভিতর থাকব, আর কে কাজ করলে আমরা থাকব না, এই কথা বলে আলোচনা শেষ করব। 1 নম্বর, একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা বলার সুযোগ হবে না। আপনারা তাই দিকে আগে আগে চলে আসবেন। সুন্নতগুলো যদি আদায় না হয় তাহলে হচ্ছে না। ঈদের দিনের 11টি সুন্নত, কয়টি সুন্নত? একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা জামাতের সাথে। কিসের নামাজ? একটু কথা বলেন, কিসের নামাজ? অনেক মানুষ দেখা যায় ফজর নামাজ আদায় করে না, ঈদের নামাজের জন্য তাড়াহুড়া করে, আসে নাই? এরকম হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিনে আগে আগে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এরপর হচ্ছে ঈদের ঈদগাহে আসার সময় খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদগাহে আসবে। খেজুর বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে আসতেন। খেজুর খেয়ে আসলে উত্তম, খেজুর খেয়ে আসলে সুন্নাত। যদি খেজুর না থাকে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে আসতেন। এরপর কুরবানির ঈদের সময় কিছু না খেয়ে যেতেন। কুরবানির ঈদের সময় কিছু না খেয়ে যেতেন, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে গোসল করা। কি করা? কথা বলেন, কি করা? গোসল করা, সুগন্ধি মিসওয়াক ব্যবহার করা। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন একটি আতর। একটি কি? আতর। একটু কথা বলেন, একটি কি? আতর। আরেকটি চিরুনি, আরেকটি মিসওয়াক সব সময় ছিলেন। আমরা মানুষ হিসাবে, ছেলে হিসাবে আমাদেরও সকলের মধ্যে একটি আতর, একটা চিরুনি, একটা মিসওয়াক রাখা দরকার, আছে না? সুন্নাহ রাখার চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন। আতর তো বেশি দাম না, চিরুনি তো বেশি দাম না, রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোসল করা, সুগন্ধি ও মিসওয়াক ব্যবহার করা। এরপর হচ্ছে আপনার কাছে যেই পোশাক আছে তার মধ্যে উত্তম পোশাক পরিধান করা। এটা আমরা সবাই জানি, ঈদ আসলে কেনাকাটা করতে হয়, সবার কাছে উত্তম পোশাক এখন আছে, এখন আছে। এরপর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। আপনি পায়ে হেঁটে আসবেন ঈদগাহে, যদি আপনার পায়ে সমস্যা, হেঁটে হেঁটে যেতে পারতেছেন না, আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন। তবে পায়ে হেঁটে এসে ঈদগাহে আসা উত্তম, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে যেই পথে ঈদগাহে যাওয়া, আসার সময় অন্য পথে যাওয়া। আপনি এক রাস্তা দিয়ে ঈদগাহে আসছেন, যাওয়ার সময় অন্য পথ দিয়ে যাবেন, যাওয়ার সময় অন্য পথ দিয়ে যাবেন। এরপর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপর হচ্ছে ঈদের দিন হাসি মুখে থাকা, অন্তর কষ্ট না রাখা, সবার সাথে হাসি মুখে কথা বলা। এরপর হচ্ছে উন্মুক্ত মাঠে স্থানে ঈদের সালাত পড়া। আপনারা আসবেন, ঈদের সালাতের জন্য আসবেন, খুতবা শোনার জন্য আসবেন, একে অন্যকে সাক্ষাতের শুভেচ্ছা জানাবেন। মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখছেন, বলবেন ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কেউ যদি কল করে বলে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, সাথে সাথে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপর হচ্ছে ঈদের সালাতের আগেই ফিতরা আদায় করে দিবে। ঈদের সালাতের আগেই ফিতরা আদায় করে দিতে হবে। এরপর আপনি, এখন আমাদের সমাজে দেখা যায় শাওয়াল মাসের যখন চাঁদ উঠবে তখন আমরা ইফতারের পর মোবাইল নিয়ে বসে থাকি। কেন ভাই? টেলিভিশন নিয়ে আমরা বসে থাকি কেন? মোবাইল দেখলে কি সওয়াব হয়? টেলিভিশনের চাঁদ দেখলে কি সওয়াব হবে? কোথাও লিখিত আছে এরকম? না। আমরা যখন ক্লাস 5 4 পড়তেছি তখন ঈদের চাঁদ যখন উঠে আমরা রাস্তার মধ্যে দলবদ্ধ হয়ে দেখতাম ঈদের চাঁদ কখন উঠতেছে। ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আমরা একটা মিছিল নিয়ে বের হয়ে যেতাম। এটাই তো আনন্দ, এটা আনন্দ না? এখন আমরা দেখি মোবাইল নিয়ে বসে থাকি। মোবাইল নিয়ে কি করে থাকি? বসে থাকি। টেলিভিশনে কখন বলতেছে ওটা নিয়ে বসে থাকি। এটা করবেন না, এই আনন্দটা শেষ হয়ে গেছে।
চাঁদ দেখবেন, একটু বাড়ি থেকে বের হয়ে একটু চাঁদ দেখেন, চাঁদ দেখার পর দোয়া করেন আল্লাহুম্মা আইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইসলাম। এরকম একটা দোয়া আছে, এটা দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এরপর ঈদের দিন আসার সুন্নতগুলো আপনাদেরকে বলছিলাম। ঈদের সময় বর্জন করবেন যে কি কি কাজ। ঈদের সময় রোজা রাখা হারাম। রোজা রাখা কি? রোজা রাখা কি? ঈদের সময় রোজা রাখা হারাম, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে ঈদের সময় গান বাজনা অনেকের ঘরে দেখা যায়, অনেক ছেলেদেরকে দেখা যায়, জন ভাইদেরকে দেখা যায় গান বাজনা নিয়ে ব্যস্ত। এটা করা যাবে না, এটা করা যাবে না। এরপর অনেক বাড়িতে দেখা যায় ঈদের সময় মিউজিক বাজায়। আমাদের জাতীয় কবির একটা সঙ্গীত, রমজানের ওই রোজার শেষে কত সুন্দর সঙ্গীত, কোনো বেয়াদব ওখানে মিউজিক আর বাজনা দিয়ে এটা অপবিত্র করে ফেলেছে। কারণটা কি ভাই? ইসলামের দৃষ্টিতে গান বাজনা মিউজিক বাজা হারাম। ওই সঙ্গীতের মধ্যে গান বাজনা মিউজিক ঢুকাই দিয়েছে, এরকম দেখেন নাই? দেখেন নাই কত সুন্দর গান বাজনা সে ঢুকাই দিয়েছে, এটা করা যাবে না। এরপর হচ্ছে মেয়েদের পর্দা। রমজান যখন আসলো মেয়েরা একটু পর্দা করতেছেন, করেন না? ঈদের সময় আর পর্দাতে থাকে না। রমজান মাস আসলো, আপনি রমজান পুরাই 1 মাস ট্রেনিং দিচ্ছেন পর্দা কিভাবে করেছেন, 1 মাস ট্রেনিং শেষে আপনি যে হয়ে গেছেন, এটা করা যাবে না। 5 নাম্বার হলো একজন আরেকজনের সাথে শত্রুতা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এটা বর্জন করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নাত